হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি আচারি চিকেন। এই আচারি চিকেন কষাটা আমি ফ্রেশ কাঁচা আম দিয়ে বানাবো আজকে। চলো দেখে নিই আজকে এই রেসিপিটা। তো চিকেন নিয়েছি আমি 500 গ্রাম। বাকি কিছু মশলা নিয়েছি আমি, আচারি মশলা করে নেবো। এটা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। তো এর মধ্যে আছে সর্ষে, 5 ফোড়ন, 2-3টে এলাচ, আর 5-6টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। তো আমি একটা কড়া হালকা গরম করে নিয়েছি, নিয়ে হালকা আঁচে এইগুলো গরম করে নেব, হালকা ভেজে নেব। দইটা আমি ফেটে নিচ্ছি। চিকেনটা আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচের কম একটু ধনে গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট বাটা 2 থেকে 3 চামচ, 3 চামচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে, দিয়ে দিচ্ছি সামান্য ফ্রেশ ধনে পাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটের মধ্যে ওই আচারি মশলাটা অর্ধেকটা এখন দিয়ে মিক্স করে নেব, বাকিটা কষার সময় দিয়ে দেবো। ম্যারিনেট করে চিকেনটা মিনিমাম 15-20 মিনিট রেখে দেবো রেস্টে, তাহলে ভালো টেস্ট হবে। আমি গ্যাস অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ সরষের তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সামান্য তরকার জন্য। 5 ফোড়নটা ফুটতে শুরু করলেই আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, 70-80 গ্রাম হবে। এটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ক্যাপসিকাম। আপনারা চাইলে ও আচারি লঙ্কা, বিভিন্ন বড় মোটা লঙ্কা ওকেও দিতে পারেন। এটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো একটা ছোট সাইজ টমেটো। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ টমেটো, কিউব কাটিং করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা আম, স্লাইস পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি সামান্য, দিয়ে দিচ্ছি। দিয়ে এতে সামান্য পরিমাণ নুন দেব, দিয়ে এটাকে হালকা ভেজে নেব। নুন দেওয়ার পরে আমি দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এই সময়টা দিলেই তেল আছে, এর সাথে কালারটা বেশ ভালো হবে, আচারি কালারটা। এই তেলের মধ্যে কালারটা ফুটবে ভালো। মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আচারি মশলাও দিয়ে দিচ্ছি, আর সামান্য রেখেছি ওটা লাস্টে দেবো। দিয়ে এটা জাস্ট মিক্স করে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি।
1-2 মিনিট কষে নেব। 2 মিনিট কষে নেওয়ার পরে বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা মিক্স করে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো, হালকা আঁচে ছেড়ে দেবো কিছুক্ষণ। আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দেবো 10-15 মিনিট, হালকা আঁচে হতে থাকবে। এই গরমের সময় আমরা আচার খেতে ভালোবাসি, টক জাতীয় আচার গরমের সময়ই ভালো লাগে বেশি। তো এই চিকেনটাও গরমের সময় খেতে ভালো লাগবে। 10-15 মিনিট পরে আমি দেখে নিচ্ছি ঢাকনাটা হটিয়ে। চিকেন একদম পারফেক্ট হয়ে গেছে, নুনটা খালি দেখে নিতে হবে। এতে খেয়াল রাখবেন যে বেশি জল দেওয়া যাবে না, একদম সামান্য জলই দিতে হবে। বেশি জল দিয়ে দিলে আচারি ফ্লেভারটা তো ভালো হবে না। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আচারি চিকেন আমাদের রেডি।